নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি দই ইলিশ। এখন বর্ষাকাল, তাই এখন ইলিশ মাছটা খুব ভালোই কিন্তু পেয়ে থাকি আমরা। আর এই সময় ইলিশ মাছের বিভিন্ন রকম পদ কিন্তু রান্না করে থাকি। আপনারা হয়তো বাড়িতে অনেকেই দই ইলিশ রান্না করেছেন। আমি কিভাবে দই ইলিশ রান্না করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। রেসিপিটি একবার দেখুন, অবশ্যই ভালো লাগবে। তা চলুন চলে যাই রেসিপিতে। এখানে আমি নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, অল্প সামান্য লবণ এবং কয়েকটা কাঁচা লঙ্কা। এই লবণটা নিয়েছি যাতে সর্ষে বাটার সময় সর্ষে তেতো না হয়ে যায়। এখানে 4 পিস ইলিশ নিয়েছি। ইলিশে আমি দিয়ে দিলাম লবণ এবং হলুদ। লবণ হলুদ দেওয়ার পর ইলিশ মাছে খুব ভালো মতন লবণ হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছ কিন্তু সবসময় আঁশ ছাড়িয়ে নেওয়ার পরে খুব ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। এরকম পিস পিস করে কাটার পর কিন্তু অনেকক্ষণ ধরে জলে ধুতে নেই, তাহলে কি হয়, ইলিশ মাছের তেলটা কিন্তু বেরিয়ে যায়। সুতরাং আমিও সেটাই করেছি, আঁশ ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছটা ম্যারিনেট করে রেখে দেবো আমি 5 মিনিট মতন। সর্ষেটা খুব ভালো মতন একদম মিহি করে আমি এই শিলে বেটে নিচ্ছি। শিলে বাটলে এই মশলাটার স্বাদ একদম অন্য রকম লাগে। এবার একটা টিফিন বক্সে আমি এই সর্ষেটা ঢেলে দিচ্ছি। ইলিশ মাছের যেহেতু একটা নিজস্ব স্বাদ আছে, সেই জন্য এই মাছে কিন্তু খুব বেশি মশলা দিতে নেই। বেশি মশলা দিলে কিন্তু অনেক সময় এই রান্নাটা তিতকুটে লাগতে পারে। এতে আমি দিয়ে দেবো টক দই। যেহেতু এটা দই ইলিশ, সেজন্য এখানে আমি 4 চামচ টক দই অ্যাড করে দিলাম। এবার এতে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা আমাদের একদম ঘানিতে ভাঙানো খাঁটি সর্ষের তেল। আর একটা কথা বলি, লবণটা কিন্তু প্রথমে 2 বার দিয়েছি। সর্ষে বাটার সময়তেও একবার দিয়েছি, মাছেও দিয়েছি, তাই একটু বুঝে কিন্তু লবণটা দিতে হবে। এই সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার ইলিশ মাছের যে পিসগুলো আছে সেগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, আর মাছে খুব ভালো মতন এই মশলাটা কিন্তু মাখিয়ে নিচ্ছি। মাছে মশলা মাখানো হয়ে গেল। মাছগুলো বেশ আমি একটু সাইজ করে দিয়েও দিলাম টিফিন বক্সে। এবার এতে আমি জল অ্যাড করে দিলাম। এতে আমি 1/2 কাপ মতন জল অ্যাড করে দিলাম। যে যেরকম গ্রেভি খাবেন সেরকম জল অ্যাড করবেন। আমি এতে 1/2 কাপ জল অ্যাড করলাম। চামচ দিয়ে একটু মাছগুলো সেট করে দিলাম। এবার এতে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার কৌটোটা ঢাকা দিয়ে দেবো, আর এই মাছটা ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিটের জন্য। এদিকে একটা কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি। 15 মিনিট আমার হয়ে গিয়েছে ম্যারিনেট করে রাখা। একটা দেখুন স্ট্যান্ড নিয়েছি। স্ট্যান্ডটা কিন্তু আমি উল্টো করে দিলাম, একটু খেয়াল করুন। সোজা করে দিলে কি হবে, টিফিন বক্সটা উঁচু হয়ে যাবে, জলটা বেশি লাগবে। সেই জন্য স্ট্যান্ডটা আমি উল্টো করে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। আর জলটা যাতে টিফিন বক্সের অর্ধেকের কম থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, নইলে জলটা ফুটলে টিফিন বক্সে যদি অর্ধেক জল দেওয়া হয় বা অর্ধেকের বেশি, তাহলে টিফিন কৌটোর মধ্যে ঢুকে যায়। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায়। গ্যাসের জোর কিন্তু বাড়িয়ে রেখেছি। দেখুন জলটা ফুটে গিয়েছে। ঢাকা দিয়ে 15 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেবো। আগে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, আর 15 মিনিট রান্না করলেই এনাফ। ইলিশ মাছ বেশি রান্না করলে শক্ত হয়ে যায়। এবার ঢাকাটা খুলে আমি গ্যাস অফ করে দিলাম, আর এটাকে ঠান্ডা হতে দিচ্ছি।
নর্মাল অনেকটাই হয়ে গেছে। এবার আমি কৌটোর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন একটা কি সুন্দর দুর্দান্ত কালার এসেছে। এতে কিন্তু শুকনো লঙ্কা মোটেই আমি ব্যবহার করিনি কালার আনার জন্য, শুধু এটা কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষে এবং কাঁচা সর্ষের তেলেরই রং। আর এই কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল এবং কাঁচা সর্ষের একটা সুন্দর ঝাঁঝালো স্বাদ হয়। এই দই ইলিশেও সেই স্বাদটা পেয়েছি। সত্যি দুর্দান্ত খেতে হয়েছে। দই ইলিশ যদি বাড়িতে এখনও পর্যন্ত কেউ না করে থাকেন, অবশ্যই একবার অনুরোধ রইল দই ইলিশ রেসিপিটা করার জন্য। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন অতিথি হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন নিত্য নতুন রেসিপির জন্য। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার।